আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের পটল ভাজি রেসিপি। এই পটল ভাজি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই অল্প উপকরণে এই পটল ভাজি হবে একদম ক্রিস্পি, সুস্বাদু আর ভাতের সাথে খেতে পারফেক্ট। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে তৈরি করা যায় এই মজাদার পটল ভাজি। পটল ভাজির জন্য এখানে নিয়েছি একটা ডিম আর পটল। এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে খোসা একটু করে রেখে ঠিক এরকম করে কেটে নিয়েছি। দেখলেই আপনারা বুঝতে পারছেন কিভাবে কেটেছি। খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে লম্বাভাবে কেটে তারপর কুচি করে নিয়েছি। এভাবে কেটে ভাজি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই পটল ভাজিটা আমি একটা ডিম দিয়ে করে দেখাবো। ডিমটা আমি ভেঙে নিয়েছি। চলুন তাহলে শুরু করি রান্নাটা। চুলায় চলে আসলাম। একটা প্যান দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা হালকা ছটে করে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে বা গন্ধটা চলে গেছে পেঁয়াজের। এখন পটলগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ, হালকা কালার আসার জন্য। এখন পটলের সাথে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে আমি ভেজে নিব। প্রথমে ঢাকনা ছাড়া আমি কিছুক্ষণ ভেজে নিব, তারপর ঢাকনা দিয়ে ভাজবো। এই পটলটা ডিম দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে বা ফ্যামিলির সবাই পছন্দ করে খাবে। মেহমান আসলেও কিন্তু এটা পোলাও বা সাদা ভাতের সাথে দিতে পারেন, অনেক মজা করে খাবে। দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ। এখানে 6টা কাঁচামরিচ নিয়েছি, অর্ধেক করে কাটা। পটল ভাজি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখান থেকে যে পানিটা আসছে এই পানিতেই পটলটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর একবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখেন কালারটা সবুজ আছে, আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমি যে ডিমটা ভেঙে নিয়েছিলাম পটল ভাজির জন্য মাঝখানে দিয়ে দিব। আপনারা পটলের জন্য যে ডিমটা আলাদা করেও ঝুরি করে নিতে পারেন। আমার কাছে এরকম করে সুবিধা মনে হয়েছে, এজন্য এভাবে দিয়েছি। ডিমটা মাঝখানে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি চামচ বা নাকটি দিয়ে সেটা ডিমের সাথে বা পটলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা ভাজি তৈরি করা যায়। পটল তো সবসময় অনেক ধরনের ভাজি করে থাকেন, ঠিক এভাবে একবার ভাজি করে দেখবেন। আশা করি আপনাদের পছন্দ হবে। একদম শেষের দিকে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা বা মাংসের যে মশলাটা ব্যবহার করা হয় সেই মশলাটা। মাংসের যে মশলাটা এই পর্যায়ে ব্যবহার করে পটলটা ভাজি করতে পারেন, দেখবেন খুবই সুস্বাদু হয়, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটা কালার করে পটলটা ভেজে নিব। পটলটা কিন্তু পোড়া পোড়া করে ভাজা যাবে না। দেখেন খুবই ঝুরঝুরো হয়েছে পটল ভাজিটা। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আমি আর অল্প একটু সময় নাড়াচাড়া করব। 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পটল ভাজিটা রেডি হয়ে যায়।
চুলা জালটা নিভিয়ে দিয়েছি। পটল ভাজিটা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। সাদা একটা বলের ভিতরে আমি পটল ভাজিটা নামাচ্ছি, দেখেন একদম ঝরঝরে একটা একটা হয়ে আসে, খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন, একটা কমেন্ট রেখে যাবেন কেমন হলো, লাইক করে আমাকে সামনের দিকে যেতে সাহায্য করবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।